নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং প্যানিক অ্যাটাক নিয়ে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাংজাইটি কী, অ্যাংজাইটির লক্ষণ কী এবং অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে গেলে কী করা উচিত। ঠিক একই রকমভাবে ডিপ্রেশন কী, ডিপ্রেশনের লক্ষণ কী, ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার উপায় কী আছে, প্যানিক অ্যাটাক কী, প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো কী কী এবং প্যানিক অ্যাটাক থেকে বেরোতে গেলে কী কী করা উচিত। চলুন আজকের ভিডিও শুরু করি। তবে ভিডিও শুরুর আগেই আপনাদের কাছে আবার অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন, ইউটিউব বা ফেসবুক, যেখান থেকে দেখছেন, ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই লাইক করবেন। আর অবশ্যই আপনাদের যদি কেউ এরকম সমস্যার মধ্যে থাকে তাকে এই ভিডিওটা শেয়ার করে নেবেন। আর যারা আমার এই ফেসবুক বা ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাবেন। তবে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আইকন অর্থাৎ বেল আইকনটা কিন্তু অন করে রাখতে হবে। আর হ্যাঁ, আপনারা কি ধরনের আলোচনা নিয়ে ভিডিও দেখতে চান এর পরবর্তী ভিডিওতে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওটা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তৈরি করব। তো চলুন বেশি কথা না বলে আমরা এগিয়ে যাই মূল আলোচনাতে। দেখুন, আমরা অনেক কথা শুনি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক, এই সমস্ত কথাগুলো আমরা প্রায়ই আজকাল শুনতে পাই। কেউ কেউ বলে এসব তো কিছু না, এগুলো ভাবছে তাই হচ্ছে। আবার কেউ ভয় পেয়ে যায় যে আমার কি কোনো বড় রকম মানসিক রোগ হয়ে গেল। আসলে আমরা এগুলো অনেকে বুঝতে পারি না, তাই এগুলো যারা বুঝতে পারি না তাদের কাছে বড় রোগ। যারা বুঝতে পারে তারা কিন্তু খুব সহজে এখান থেকে খুব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে থাকে। আজকের ভিডিওতে আমি কোনো রকম ভয়ের কথা বলবো না, কোনো কঠিন কথা বলবো না, একদম খুব সহজ ভাষায় এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা খুব সাধারণ ভাষায় বোঝার চেষ্টা করব আসলে এই সমস্যাগুলো কি আর কিভাবে আমরা এখান থেকে বেরোতে পারি, কখন এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাংজাইটি কি। দেখুন, অ্যাংজাইটি মানে কিন্তু শুধুমাত্র টেনশন নয়। ধরুন এরকম হতে পারে পরীক্ষার আগে একটু চিন্তা করছি, হ্যাঁ, তারপর ধরুন নতুন কাজে ঢোকার আগে নার্ভাস লাগছে, এগুলো কিন্তু একদম খুব স্বাভাবিক বিষয়, এগুলো কিন্তু সমস্যা না। কিন্তু সমস্যা কখন হয়? সমস্যা হয় যখন এইগুলো ভাবতে ভাবতে আমাদের অকারণে বুক ধড়ফড় করা শুরু করে, বারবার খারাপ কিছু মনে হবে, মন কিছুতেই শান্ত করতে পারবো না, শরীরে অস্বস্তি লাগে। অ্যাংজাইটি হলো এক কথায় যদি বলি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা। অনেকে এই সমস্যার মধ্যে যারা থাকেন তাদেরকে অনেকেই খারাপ ভাষায় কটু কথা বলে থাকেন। অনেকে বলেন যে অলস হয়ে গেছে, দুর্বল। আসলে কিন্তু তা নয়। এইগুলো কোনো রকম অলসতা নয়, কোনো রকম বদমাইশি নয়, এগুলো মনের এক ধরনের সমস্যা। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি করা উচিত সেটা আমি ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব। তবে তার আগে দ্বিতীয় বিষয় যেটা জানবো সেটা হচ্ছে ডিপ্রেশন কি। দেখুন, ডিপ্রেশন মানে হচ্ছে এক কথায় যদি বলতে চাই তাহলে অনেকে ভাবেন যে ডিপ্রেশন মানে সারাদিন কাঁদতে থাকা। আসলে কিন্তু তা নয়। অনেক সময় দেখা যায় যে কোনো কিছুই ভালো লাগে না, আগের পছন্দের কাজগুলো যেগুলো আমরা খুব আগ্রহের সঙ্গে আগে করতাম, খুব আমাদের যে পছন্দ হতো যে সমস্ত কাজগুলো, সেই কাজগুলোতে কিন্তু আমাদের আর কোনো রকম আগ্রহ থাকছে না। সব কিছুতে ভীষণ একটা খারাপ লাগা কাজ করে, ভীষণ মনটা যেন ভারী হয়ে থাকে, ভীষণ কষ্ট হয়। অনেকে এগুলো শুনে বলেন যে কারণ তো কিছু নেই, তাও এমন কেন লাগছে। ডিপ্রেশন আসলে হচ্ছে এক কথায় যদি বলি মনের এনার্জি কমে যাওয়া, আমাদের যে মানসিক শক্তি সেই শক্তিটা কমে যায়। যেমন ধরুন যদি কারো জ্বর হয়, জ্বর হলে তো শরীর দুর্বল লাগবে, তেমনি ডিপ্রেশন হলো মনের দুর্বলতা। ডিপ্রেশন যদি হয় মন আপনার দুর্বল হয়ে যাবে। তো
এই সমস্ত বিষয়গুলো ছিল ডিপ্রেশনের লক্ষণ এবং ডিপ্রেশন কি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক সম্পর্কে। প্যানিক অ্যাটাক মানে হচ্ছে অনেকটা, প্যানিক অ্যাটাক হচ্ছে অনেকটা ভয় দেখায়। প্যানিক অ্যাটাক নিয়ে অনেক রকম আলোচনা আছে, কিন্তু যদি এই প্যানিক অ্যাটাক সম্পর্কে বুঝতে পারেন তাহলে কিন্তু ভয়টা কমবে। প্যানিক অ্যাটাকে কি হতে পারে? হঠাৎ করে বুক ধড়ফড় করতে শুরু করছে, হঠাৎ, বা দেখা গেল আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা মাথা ঘুরছে, এরকম মনে হতে থাকবে, মানে এমন একটা অস্বস্তি লাগবে যে আমি বোধহয় মারা যাব, আমি বোধহয় মরতে চলেছে, এই বোধহয় আমার হার্ট ফেল করছে, বা আমার বোধহয় স্ট্রোক হয়ে যাচ্ছে। আসলে এটা একটা ভয়ের উপর রিয়াকশন। আপনি যদি ভয় পান তাহলে আপনার শরীরে নানা রকম একটা রিয়াকশন দেখা দেবে। এটাই আসলে প্যানিক অ্যাটাক। শরীর আমাদের বিপদটা বুঝতে পারে এবং বিপদ বুঝে শরীর আমাদের একটা অ্যালার্ম দেয়, কিন্তু আসলে কিন্তু এটা কোনো বিপদ নয়, এটা জাস্ট একটা ভয়। তাহলে অনেকে বলে এগুলো আসলে পাগলামি। যারা এরকম বলেন বা যারা নিজেরাও অনেকে ভাবেন যে আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি, আমি বোধহয় আজে বাজে ভাবছি, আমার মনের মধ্যে বোধহয় বেশি কিছু আমি চিন্তা করছি, তাদেরকে আমি বলছি এটা মোটেও কিন্তু পাগলামি নয়। এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা প্যানিক অ্যাটাক মানে কিন্তু মোটেও পাগলামি নয়। এগুলো এক ধরনের সমস্যা, আপনার মতো অনেক মানুষের এগুলো হচ্ছে। এগুলো অবশ্যই চিকিৎসা করা যায় এবং এগুলো এক ধরনের সমস্যা। এখান থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করুন। কি সেই চিকিৎসা পদ্ধতি? সেটা হচ্ছে আপনাকে সঠিক কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে হবে। সঠিক ব্যক্তিটি কে হতে পারে? সেটা আপনার হতে পারে কোনো প্রফেশনাল কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্ট ডাক্তার বা কোনো ওয়েল ট্রেন্ড একজন থেরাপিস্ট। তাহলে আপনাকে কি করতে হবে এই সমস্যাগুলো থেকে বেরোতে গেলে? প্রথমত এই সমস্ত সমস্যা থেকে বের হতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার সত্যি করে কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেকে ভাবেন যে আমার পরীক্ষার আগে স্যার, অনেকে আমাকে এরকম বলেন, স্যার ভীষণ টেনশন হচ্ছে। কি টেনশন? না স্যার আমার আগামী কিছুদিন বাদে পরীক্ষা, আমি সেই পরীক্ষা নিয়ে ভীষণ টেনশন করছি। দেখুন, পরীক্ষার আগে টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই টেনশনটা যখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় সেটা কিন্তু অস্বাভাবিক, এবং সেটাই হচ্ছে আমাদের অ্যাংজাইটির লক্ষণ। ডিপ্রেশন মানে অনেকে ধরুন এরকম ভাবে যে স্যার আমার মন খারাপ থাকে, আমার কোনো কিছুতে ভালো লাগে না, আমি যে কাজগুলো আগে আগ্রহের সঙ্গে করতাম সেই কাজগুলোতে আর কোনো আগ্রহ নেই, আমি কি করব? আমার সবসময় কাঁদতে ইচ্ছা করে, কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজে বেরোতে পারি না। এটা ডিপ্রেশন। আর প্যানিক অ্যাটাক তো বললামই যে আপনি হয়তো দুশ্চিন্তা করতে করতে হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার শরীরের যে অ্যালার্ম সিস্টেম সেটা বেজে উঠলো, অর্থাৎ আপনার শরীর আপনাকে এমন একটা বোঝাচ্ছে যে বিপদ হতে চলেছে, আপনার সঙ্গে বিপদ সংকেত দিতে চললো। হঠাৎ করে বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, দুর্বল লাগছে, পড়ে যাব, মরে যাব, এরকম ভয়। কিন্তু এগুলো কোনোদিন হয় না। আপনার সঙ্গে বারবার এই সিচুয়েশনগুলো তৈরি হয়, কিন্তু আপনি আজ পর্যন্ত কোনোদিন পড়ে যাননি, আজ পর্যন্ত আপনার কোনো অসুবিধা হয়নি, জাস্ট আপনার মনে হয়েছে, আপনি অনুভব করতে পেরেছেন। তাহলে এইগুলো থেকে বের হতে গেলে কিন্তু আপনাকে একজন প্রফেশনাল কোনো ব্যক্তির সাহায্য নিতে হবে। একদম বারবার একই কথা বলছি, প্রফেশনাল কাউন্সিলর, প্রফেশনাল সাইকোলজিস্ট বা প্রফেশনাল থেরাপিস্টের সাহায্য নিন, বা আপনি কোনো সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সাহায্য নিন। দেখবেন খুব হয়তো কিছুদিন একটু সময় লাগবে। আপনারা এই সমস্যার মধ্যে যেরকম ধীরে ধীরে ঢুকেছেন, তেমনই এখান থেকে বেরোতে গেলে একটু সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু এখান থেকে অবশ্যই সুস্থ হওয়া যায়। ভরসা রাখবেন যার কাছে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, তার উপর ভরসা রাখুন, অবশ্যই আপনি কিন্তু এখান থেকে সুস্থ হয়ে বেরোবেন। আর সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে পারিবারিক সাহায্য। আপনারা যারা পেশেন্ট ছাড়া যারা দেখছেন তাদেরকে বলছি, আপনার পরিবারে যদি এরকম কোনো ব্যক্তি থাকে
তার কথাগুলো মন দিয়ে শুনুন। তার কথাগুলো শুনে হেসে উড়িয়ে না দিয়ে তার পাশে থাকার চেষ্টা করুন। তাকে মানসিকভাবে সাপোর্ট দিন, তার সমস্যাগুলোকে বুঝুন এবং তাকে বোঝান যে এটা কোনো বড় কোনো রোগ নয়, কিন্তু এখান থেকে বেরোতে গেলে বেশ কিছু নিয়ম নীতির মধ্যে দিয়ে চলতে হবে, কিছু ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে অবশ্যই এখান থেকে সুস্থ হয়ে একদম সাধারণ জীবনযাপনে আপনি কিন্তু ফিরতে পারবেন। শেষে একটাই কথা বলবো শুধু, যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা প্যানিক অ্যাটাক এসব মানে আপনি দুর্বল নন, শুধু আপনার মনটা ক্লান্ত হয়ে পড়েছে, আপনি ক্লান্ত, আর ক্লান্ত হলে আমাদের বিশ্রাম দরকার, বাস এটুকুনি মনে রাখবেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের আলোচনাটা এ পর্যন্ত ছিল। আপনারা যারা আমার এই চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি।